এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার ৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে টানা তীব্র তাপপ্রবাহ মানে হিট ওয়েভের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমের ৬ জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পরবর্তীকালে উত্তরবঙ্গ তাপপ্রবাহ থাকবে। তো আপাতত দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোথায় কোথায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেটাও দেখবো। সেই সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আসছে সেই ঘূর্ণাবর্ত নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে, কি পরিবর্তন এই মুহূর্তে হয়েছে সেটাও দেখে নেব এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ৭ তারিখ বুধবার দিন ভোররাত থেকে সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি আশেপাশে দার্জিলিং, কুর্শিয়ং, সেবক, সুকনা, শিলিগুড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওহাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, বুড়াবুড়িহাট, রাজগঞ্জ, ওদলাবাড়ি, গরুবাথান, নাগারকাটা, রামসাই, জলপাইগুড়ি, বুড়িমারি, হলদিবাড়ি, ধূপগুড়ি, বীরপাড়া, হাসিমারা, ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বাকি অংশে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কিছুটা উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ৭ তারিখ বুধবার দিন ভোররাত থেকে। এবং পরবর্তীকালে এই ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে বুধবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে উত্তর বাংলাদেশের দিকে নামবে, অর্থাৎ রংপুর বিভাগ তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকেও বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো ভোররাতের দিকে একটু বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় মূলত একদম বর্ডার এলাকা বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরাবাদ, এদিকে নলিতাবাড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার এবং পরবর্তীকালে ময়মনসিংহের বাকি অংশ তার পাশাপাশি সিলেট বিভাগের বাকি অংশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে ময়মনসিংহ তার সঙ্গে ত্রিশাল, জলছাত্র, সরিষাবাড়ি, জামালপুর, হালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, বেনিয়াচন্দ, ছাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, বাললেখা, সিলেট তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ জুড়ে বুধবার দিন সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে এবং বেলা বাড়ার পর আস্তে আস্তে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতটা কমে যাবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। তারপর দুপুরের পর থেকে আবারও ওই বিকেল সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে একটু হালকা বিক্ষিপ্ত আইসোলেটেড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে ছিটেফাটা বৃষ্টিপাত থাকবে। পূর্ব মেদিনীপুর তার সঙ্গে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু স্থানে, কন্টাই তার সঙ্গে হলদিয়া, বাজকুল, ভগবানপুর, ময়না, সবং, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মজিলপুর, খড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গোসাবা, কুমিরমারি বিক্ষিপ্তভাবে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে, সামান্য হালকা বৃষ্টিপাত থাকবে। তো আগামী ২৪ ঘন্টায় কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। ভোররাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, আর ওই বিকেল সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। তাছাড়া মধ্যবঙ্গের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গের বাকি জায়গা এদিকে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে একদম পরিষ্কার আবহাওয়া থাকবে, খটখটে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে এবং আগামী ২৪ ঘন্টা থেকেই বৃষ্টি বিরতি তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এবং পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ তারিখ থেকে বৃহস্পতিবার থেকে একদমই বৃষ্টিপাত কমে যাবে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পাশাপাশি ৮ তারিখ বৃহস্পতিবার থেকে দুপুরের পর থেকে তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, কারণ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি চলে আসবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই ৪ জেলাতে ৮ তারিখ বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম ৮ তারিখ বৃহস্পতিবারে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু ৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি পশ্চিমের আবার ৬ জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৯ তারিখ শুক্রবার থেকে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই ৪ জেলাতেও থাকবে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতেও তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, কারণ শুক্রবার থেকে সব জেলাতেই মোটামুটি ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে আসবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পরবর্তীকালে উত্তরবঙ্গ তাপপ্রবাহ থাকবে, বিশেষ করে মালদা জেলাতেও ১০ তারিখের পর থেকে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে আসবে, যে কারণে ১০ তারিখ থেকে মালদা জেলাতেও দেখতে পাচ্ছেন ৪২ ডিগ্রি তাপমাত্রা চলে আসার ফলে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের নিচের অংশেতেও একটু গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
কিন্তু 10 তারিখ শনিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের এই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের নিচে 3 জেলা আর দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে, পাশাপাশি তাপপ্রবাহ থাকবে একদম টানা 14-15 তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ থাকবে, মাঝে মাঝে হালকা বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা কিন্তু একদম ক্ষণিকের। এই তাপপ্রবাহ একদম 14, 15, 16 তারিখ পর্যন্ত থাকবে এমনটা আপডেট আছে। তবে বাংলাদেশের দিকে, বিশেষ করে উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশের দিকে ওই 11 তারিখের পর থেকে বৃষ্টিপাত থাকবে, 12 তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের তাপমাত্রাটা তেমন বাড়বে না, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ ভালো থাকবে এবং টানা তাপপ্রবাহ থাকবে। হিটওয়েভ থাকবে 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত হিটওয়েভ থাকবে। 16 তারিখের পর থেকে 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার একটু বৃষ্টিপাত শুরু হবে, ওই মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া, বীরভূম হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রবেশ করবে। পরবর্তীকালে 18 তারিখ, 19 তারিখ এই সময় কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তবে তার আগে 16 তারিখ পর্যন্ত অর্থাৎ টানা 10 দিন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ থাকবে এবং পাশাপাশি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কবার্তা দিয়েছে পশ্চিমের 6 জেলাতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, তারপর আমরা ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট আছে সেটা দেখবো। তো প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 7 তারিখ বুধবার দিন শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বিক্ষিপ্তভাবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের নিচে 3 জেলা আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, তবে বিকেল সন্ধ্যের মধ্যে উপকূলের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন থেকে দেখতে পেলাম বুধবার দিন 7 তারিখে। তারপর 8 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হিটওয়েভ মানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 8 তারিখ বৃহস্পতিবার দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4 জেলাতে তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, অর্থাৎ ঘাম কিন্তু সৃষ্টি হবে, পাশাপাশি তাপমাত্রাও থাকবে। উত্তরবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বৃহস্পতিবার 8 তারিখে। তারপর 9 তারিখ শুক্রবার দিন থেকে একদম 10 তারিখ অর্থাৎ শনিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের 6 জেলাতে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে আবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপাতত 10 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে, কিন্তু অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম টানা 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং 10 তারিখের পর থেকে উত্তরবঙ্গের মালদা জেলাতেও তাপপ্রবাহ থাকবে, এমনটা কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। এবার দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় আসতে চলেছে বা ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে সে সম্বন্ধে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে। তো বঙ্গোপসাগরে আপাতত যে আপডেট আছে, মে মাসের 15 তারিখের পর থেকে ওই 16 তারিখ 17 তারিখের থেকে একটা কিন্তু নিম্নচাপ তৈরি হবে ঠিক আন্দামানের কাছাকাছি। এই স্থানে একটা নিম্নচাপ তৈরি হবে, পরবর্তীকালে এটা একটু শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটা উত্তর পশ্চিম দিক বরাবর ওই উড়িষ্যা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এদিকে এগিয়ে আসে। তো তারপর এটা কিন্তু আর এই মুহূর্তে পরিবর্তন হয়নি, তবে যেটা দেখা যাচ্ছে যে এটা গভীর নিম্নচাপ হিসেবে আসছে এবং বেশিরভাগ প্রভাবটাই মায়ানমার তার সঙ্গে বাংলাদেশের দিকে যাচ্ছে। আপাতত এটা নিম্নচাপ হিসেবে থাকছে, এটা কিন্তু পরবর্তীকালে আবারও পরিবর্তন আসবে এবং অনেকটা কিন্তু পরিবর্তন এই মুহূর্তে দেখা যাচ্ছে। বাংলাদেশের দিকে আপাতত নিম্নচাপ হিসেবে এগাচ্ছে, এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, তবে মে মাসের দিকে কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে এমনটাও আপডেট আছে। তো সেই ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে এবং যার ফলে 17 তারিখ 18 তারিখের পর থেকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে এদিকে বাংলাদেশের দিকে। আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন 17 তারিখ 18 তারিখের দিকে এই বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের ফলে এবং সেই সময় টানা বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আগামী 10 দিন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুধুমাত্র বাংলাদেশের দিকেই বৃষ্টিপাত থাকবে, ওই 11 তারিখের পর থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।